Hello YouTubers, I am your mentor and you are watching only 10th. Today's topic is ratio and proportion and here we goes. Let's start. একটি রাশি কোয়ান্টিটি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ তাই হলো অনুপাত। একটি রাশি 1 অপর একটি রাশি 3. A ratio is an ordered pair of numbers a and b written a by b where b not equal to 0. b যদি 0 হয়ে যায় a by 0 we know that's infinity. b by 0 that is infinity. Okay, a proportion is an equation in which two ratios are set equal to each other. Proportion, that is a proportion, অনুপাত, is an equation in which two ratios are set equal to each other. So 1 by 1 is to 3 by 4, 3 by 1, that's 1 is to 3, 1 by 2 is to 3 by 4, that is 4 is to 6 or 2 is to 3. Okay, there are two terms you need to know: antecedent, consequent. পূর্বপদ, উত্তরপদ। দুটো সমজাতীয় রাশির মধ্যে যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ এবং যেটা পরে থাকবে সেটা হলো উত্তরপদ। ওকে ওকে লেটস সে রেশিও অফ ইকুয়ালিটি, সাম্যানুপাত। when a equals to b, that means এই রাশি equal to এই রাশি, that is equal, ratio of equality, সাম্যানুপাত। বৈষম্যানুপাত, ratio of inequality, a not equals to b. when a by b greater than 1, that is গুরু অনুপাত, ratio of greater inequality. Let's say it's an inequality called inequality because a not is equal to b, a not equal to b, a is greater than b, a by b is greater than 1, then a is greater than b or a by b greater than 1. Let's say a less than equals to b, that is a ratio of less inequality, ratio of less inequality, লঘু অনুপাত। a is to b, when it turns b is to a, that is inverse ratio, ব্যস্ত অনুপাত। a is to b and c is to d, when both turns into ac is to bd, that is we called compound ratio, যৌগিক অনুপাত। Here are some ratio that we are seeing, and let's say, and do you know what is difference between ratio and proportion? Ratio and proportion. Here are the difference. Let's say ratio and proportion differences. 2 is to 3 is a ratio, but 3 is to 4, double is to 4 is to 3 is proportion. Let's say here are a box and there are 4 boxes in the box. Okay, 1 2 3 4, 1 is to 3, that is 1 is to 3, that is 1 is equal, 1 is upon 4, 1 by 4, that is 1 by 4 and it's 3 by 4. But in the here that is a, let's say 8 boxes and this is dark and this is dark, two are dark, that is 1 by 4 double is to 2 by 8. It's a proportion. Okay, it's a proportion, আন্ডারস্ট্যান্ড? দুটো রেশিওর মধ্যে তুলনা হলে তখন প্রপোর্শন, আর শুধু একটা রাশি একটাই রেশিও তখন ওটা হচ্ছে রেশিও। ওকে, আন্ডারস্ট্যান্ড? Okay, here are some examples that we can see. Let's say x square yp is to y square xy square p, x square yp is to xy square p. এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখি। এর লঘিষ্ঠ আকার কি হবে? লঘিষ্ঠ আকার, যখন এটাকে আমরা কেটে ছোট করে দেবো ওটাই আমাদের লঘিষ্ঠ আকার এবং তার ব্যস্তানুপাত আমরা নির্ণয় করব। এক্স স্কোয়ার ওয়াই পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ইন্টু পি, এক্স ইন্টু ওয়াই ইন্টু পি। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, দুটো কাটা, এখানে একটা পি আছে, এখানে একটা পি কাটা, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে কাটা। এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স ইস টু ওয়াই। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার। এর ব্যস্তানুপাত কি হবে? ব্যস্তানুপাত
ওয়াই টু এক্স, এটাই আমাদের অ্যান্সার। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 7 হয়, তবে সংখ্যা দুটি লেখি। এবার আমাদের দেখতে হবে গসাগুটা কী জিনিস। গসাগু হচ্ছে যখন দুটো সংখ্যার মধ্যে, দুটো সংখ্যার তুলনাময়ে একটি সংখ্যাই এই দুটো সংখ্যার মধ্যে বিদ্যমান থাকবে। অর্থাৎ এখানে দেখো 2 2 2 এই দুটোতেই আছে 2 2 2 ইন্টু 2 2 2 এবং 3, এই চারটে সংখ্যা এই উভয় জায়গাতে আছে এবং একটা শুধু ডিফারেন্স আছে, এটাতে 2 আছে, এটাতে 3 আছে। এটাতে 3 দিয়ে গুণ করলে 72 হয়, 2 দিয়ে গুণ করলে 48 হয়। এবার কাকে 2 দিয়ে গুণ করলে 48 হয়, কাকে 3 দিয়ে গুণ করলে 72 হয়। এটাই হচ্ছে গসাগু। এখানে 24কে 2 দিয়ে গুণ করলে 48, 24কে 3 দিয়ে গুণ করলে 72। অর্থাৎ এই 24ই হলো আমাদের এখানে 48 এবং 72-এর গসাগু। ওকে, তো এখানে আমরা দেখতে হবে দুটি সংখ্যার অনুপাত 2 এবং 3 এবং তাদের গসাগু হচ্ছে 7। অর্থাৎ এই 24 এই দুটোর মধ্যেই আছে গুণ হিসেবে, 2 এর সাথে গুণ হিসেবে, 3 এর সাথে গুণ হিসেবে। তাই এখানে 7 এর সাথে আমরা 2 গুণ করব, 3 এর সাথে 7 গুণ করব, তাহলে এই সংখ্যা দুটির গসাগু রূপ বেরিয়ে আসবে, গসাগুর সংখ্যা দুটি বেরিয়ে আসবে। দেখো এখানে 2 × 7 = 3 × 7, 7 দুগুণে 14 3 × 7, 3 7 21। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। সংখ্যা দুটির গসাগু 7 হলে এই সংখ্যা দুটি হবে এটা। ওকে, ওকে দেখো p² QR, q² RP ও r² p/q অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করি। p² Q/R, q² R/p, r² p/q, r² p/q। তিনটির যৌগিক অনুপাত কি হবে সবাই জানো, p² Q × q² R × r² p/pqr, pqr, p² Q, q² R, r² p। এখানে দেখো p তিনটে আছে, q তিনটে আছে, r তিনটে আছে, স্কয়ার আর এবং আরেকটা খালি। ওকে, p³ r³ q³ p/q r। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে কি পাই, p² q² r² 1। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। এবার এটার ব্যস্ত অনুপাত কি হবে, এর ব্যস্ত অনুপাত তোমরা এটা ভালো করে লিখবে। এর ব্যস্ত অনুপাত হবে 1:p² q² r²। এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে a/b = 3:7, b/c = 8:5 তো বলেছে। খুবই দেখো এখানে দুটো কমন আছে, বিটা কমন আছে, কিন্তু এখানে বিটা হচ্ছে একটা 7 একটা 8। তাহলে আমরা কি করব, আমরা এই দুটোকে এমন একটা সংখ্যায় আনবো যাতে এই দুটো সমান হয়, এই দুটো এটাতেও থাকে 7 ধরো এখানে যদি আমরা কি হতো, ধরো 3:5 হতো, তা এখানে যদি 5:5 হতো তাহলে দুটো সমান হতো। তখন আমরা কি করতে পারতাম, তখন আমরা a/b/c করতে পারতাম। ঠিক আছে, এখানে a/b/c করতে পারতাম, কারণ এখানে এই দুটোতেই b সমান আছে। তাহলে এটার সাথে আমরা এটাকে অবশ্যই কম্বাইন করে এখানে a/b/c করতে পারতাম, a/b, b/c। কিন্তু এখানে আমাদের চেয়েছি কি a/c, এটা হলে a/b/c এর ফর্মুলা। এবার a/c চাইলে আমরা কি করব, a/b = 3/7, b/c = 8/5। এটাকে চেয়েছে, সিটাকে চেয়েছে, বিটাকে আমরা কেটে দেবো, বিটাকে দুটোকে সমান করে তারপর আমরা কেটে দেবো। ধরো এখানে যদি 8 দিয়ে গুণ করি, দেখো 7 × 8 = 56, 5 × 7 = 35, 3 × 8 = 24 এবং 7 × 8 = 56। a/b কি হচ্ছে আমাদের 24:56:35। ওকে,
এটা হচ্ছে আমাদের এইচ টু বি টু সি। এবার আমাদের চেয়েছে কি এইচ টু সি, তাহলে আমরা এ বাই বি ইন্টু বি বাই সি যদি করি তাহলে আমরা বি কেটে যায়, তাহলে আমরা কি পাই এ বাই 56 ইন্টু 56/35, এ হচ্ছে 24, 56 কেটে গেল, 24:35। ওকে, ইট ইস এইচ টু সি। এখানে দুটো অঙ্ক একবারে করে দিলাম, একটা হলো এইচ টু বি টু সি এর ফর্মুলা, একটা হলো এইচ টু সি এর ফর্মুলা। ওকে, দেখো আমরা এক্স ওয়াই এবং এক্স আর ওয়াই এর মানটাকে আমরা এখানে বসাতে হবে। এবার এক্স আর ওয়াই এর মান কিন্তু 7 আর 4 না, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 7/4। এখানে 7-এর সাথে কিছু একটা গুণ আছে, 4-এর সাথে কিছু একটা গুণ আছে, ওই অজ্ঞাত রাশিটাকে আমরা কে ধরি। কে ধরলে এক্স ইকুয়ালস টু 7k, ওয়াই ইকুয়ালস টু 4k। এবার এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশন বসিয়ে আমরা এই মানটাকে বের করব। 5x - 6y, 3x + 11y, 5 into 7k minus 6 into 4k, 3 into 7k plus 11 into 4k, 5×7=35k minus 4×6=24k, that is 11k, 3×7=21k plus 44k, that is 65k। কে কাটা গেলে 11:65, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখো এখানে এরকম অনেক সময় কোশ্চেন আসে, 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে হিসেব করে লিখি। এখানে কিন্তু কোশ্চেনের মধ্যেই একটা ইকুয়েশন দেওয়া আছে। ধরি আমরা 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করতে হবে। সুতরাং 5 + k, 3 + k ইকুয়ালস টু 7/6। বুঝতে পেরেছো? 5 অনুপাতের উভয় পদের সঙ্গে, 5 অনুপাতের এই একটা পদ পূর্বপদ উত্তরপদ উভয় পদের সঙ্গে কত যোগ করলে 7:6 হবে, 7:6 হবে। 5 + k ইকুয়ালস টু 7, 3 + k ইকুয়ালস টু এটা। এভাবে ইকুয়েশনটা তোমাদের ঠিক করতে হবে। এবার আমরা এখান থেকে k এর মানটা বের করব। k এর মানটা কীভাবে বের করবো? 6-এর সাথে এটা গুণ করে দাও, 7-এর সাথে এটা গুণ করে দাও, তারপরে দেখি। 5×7=35 প্লাস 6k ইকুয়াল টু 3×7=21 প্লাস 7k। 21 থেকে 35 গেলে কত থাকে? 14। 7 আর 6 এটাকে এই পাশে নিয়ে গেলে k ইকুয়ালস টু 14। ওকে, এবার কেটাকে আমরা এখানে যোগ করে দিলে আমরা এই কোশ্চেনটা পেয়ে যাব। ঠিক আছে, তো আই হোপ তোমাদের অনুপাত অংশের সবকয়টি অঙ্ক থেকে আমি কিছুটা করে দেখিয়ে দিয়েছি, সবকয়টি পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তো তোমরা বাকিগুলো অঙ্কগুলো বই থেকে করে নেবে, ঠিক আছে? এবং বইয়ে উদাহরণের সব অঙ্ক দেওয়া আছে, তোমরা আশা করি সেখান থেকে করতে পারবে, ঠিক আছে? আর কোনো প্রবলেম হবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এবং নেক্সট আমরা সমানুপাত অংশ শুরু করব।